অনেক দিন পরে আজকে পেঁপের তরকারি রান্না করব। পেঁপের তরকারি আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকে পেঁপের সাথে আলুও নিয়ে নিয়েছি। তো এইটা কি দিয়ে রান্না করব বলেন তো? তো এইটা কিন্তু আমি একটা মজার মাছ দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি মাছ? আপনারা কি কেউ জানেন? এটা হচ্ছে গুলশা মাছ। তো আমরা আসলে গাজীপুরের মানুষ এটাকে গুলশা মাছ বলেই চিনি। আপনারা কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে কিন্তু আমি ফার্স্টেই আজকে রান্না করব গুলশা মাছ দিয়ে আলু আর পেঁপের তরকারির ঝোল আর কি। আর সাথে কিন্তু আছে খুবই মজাদার আমের ডাল। তো কাঁচা আমের ডাল খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি। তো অনেক দিন ধরে আসলে চাইতেছিলাম একটু আম ডাল রান্না করি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে কিন্তু একটু আম ডাল খেলে ভালোই লাগবে। তো সেই জন্য কিন্তু আম দিয়ে ডালও রান্না করব। তো ওইদিকে কিন্তু ফার্স্টে আমি পেঁপেগুলোকে কেটে নিছি। আর পেঁপে কিন্তু 2টা আনা হয়েছিল, আর সেখান থেকে একটা পেঁপে অলরেডি পেকেও গিয়েছিল। তো ভালোই লাগছিল, কাঁচা পেঁপে পেকে গেলে ভালোই। তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল। তো পেঁপে একটা খেয়ে ফেলছি, আর আরেকটা কিন্তু রান্নার জন্য কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু প্রথমে আমি পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে, তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে এটাকে ভালো করে ভেজে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি পেঁপে আর আলুটাকেও দিয়ে দিলাম। আর এটাও কিন্তু খুব ভালোভাবে এখন কষিয়ে নিতেছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু মাছগুলোকেও দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনিতে ঢেকে দেব। আর এটাকে খুব ভালোভাবে রান্না করব। তো যে আমি কিন্তু আজকে একটু নিউ পদ্ধতিতে রান্না করলাম। তো ফার্স্টে কিন্তু আগে কিন্তু আমি অনেক সময় দেখা যাচ্ছে মাছ ভেজে তারপর রান্না করতাম, বা অনেক সময় মাছ কষিয়েও রান্না করি। কিন্তু আজকে কিন্তু ডাইরেক্ট তরকারির মধ্যে একদম মাছ ছেড়ে দিছি। আর এদিকে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না একদমই কমপ্লিট। তরকারির ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। তো এদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি আম দিয়ে দিয়েছি, আমটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু লবণ আর হলুদটাও দিয়ে দিলাম ডালের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডালটাকে আমি খুব ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে দিব। আর তারপরে কিন্তু এটা বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিতেছি। আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি মানে তিন প্রকার জিনিস দিব। সেটা হচ্ছে মেথি, জিরা আর কালো জিরা। তো এটা দিয়ে বাগার দিলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এটা দিলাম। আর এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, তাই আপনারা ওইগুলো দেওয়ার ট্রাই করবেন ডালের মধ্যে। তো এখন কিন্তু ডালটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আজকে কিন্তু আমডাল খুবই মজাদার হয়েছিল। তো আপনারা অবশ্যই আমডাল ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।